তো সবাই রেডি তো? তুফান মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা হয়ে গিয়েছে এবং এই ভিডিওতে আমরা তুফান মুভি রিভিউ করতে যাচ্ছি। মুভির প্রথম সিনটি শুরু হয় শাকিব খানকে দিয়ে। একটি গ্যাংস্টার অবতারে তুফান রাজনৈতিক দলের মিটিংয়ে দাঁড়িয়েছিল। তাকে সেই দলের কর্মীরা তুচ্ছ তাচ্ছিল্য করলে তুফান সেখানে তাণ্ডব চালায়। শুরুতেই সিনেমাটা যে মাসি অ্যাকশন মুভি হতে যাচ্ছে সেই বিষয়টা রায়হান রাফি তুফানের হাতে শত শত মানুষের হত্যা দিয়ে বুঝিয়ে দেয়। প্রথম সিন দিয়ে এই সিনেমা হলটাকে হাতের মুঠোয় করে নেয় রায়হান রাফি। দর্শকদের আকর্ষণ নিজের দিকে আকৃষ্ট করার পর আমাদের পরিচয় করানো হয় শান্ত নামক একটি ছেলের সাথে, যার স্বপ্ন সে একদিন বড় নায়ক হবে। তারপর জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন এই গানটি শুরু হয়। এই গানটি একটি সারপ্রাইজ ছিল আমাদের জন্য এবং অনেক শ্রুতিমধুর লাগে এই গানটি শুনতে, যেটা এখনো কোথাও রিলিজ করা হয়নি। শান্ত বিভিন্ন জায়গায় অডিশন দেয়, বাট কোথাও সে চান্স পায় না এবং তার সাথে হঠাৎ করে দেখা হয় মুভির নায়িকা নাবিলার সাথে। সিনেমাটা তারপরে তাদের প্রেম এবং সেই প্রেমের মধ্যে সুন্দর কিছু গান দেখায়। এই গানগুলো মুভির গল্পকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছিল। তখন তাদের জীবনে আসে মিমি এবং শান্তর জীবন যখন উথাল পাথাল তখনই তাকে কিডন্যাপ করা হয় এবং সেই কিডন্যাপটা করে গ্যাংস্টার তুফান, যার সাথে মিমি জড়িয়ে আছে। কিডন্যাপ করার পরে শান্ত এবং তুফানের যখন সামনাসামনি দেখা হয় দর্শক বুঝতে পারে দুজনেই তুফান। সেই সিন দেখার পরে দর্শকদের যে গুজবাম হয়েছিল সেটা ছিল দেখার মতো এবং এটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে অবশ্যই হলে যেতে হবে। এরপর মুভির বিভিন্ন টাইমলাইনে আমরা তুফানের জীবন কাহিনী দেখতে পারি এবং বুঝতে পারি যে তুফানের তুফান হয়ে ওঠার পেছনের আসল উদ্দেশ্যটা কি। সে শুধু নিজেকে ভালোবাসে এবং কারো পরোয়া করে না। সম্পূর্ণ দুনিয়ার ক্ষমতা সে নিজের হাতে রাখতে চায়। তুফান চরিত্রটাকে শাকিব খান অনেক সুন্দর করে ধারণ করেছে। অসাধারণ অভিনয়ের মাধ্যমে তার চরিত্রগুলোকে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। সে ছোট গণ্ডি পেরিয়ে এখন রাজধানী ঢাকাকে দখল করতে চায়। এভাবেই আমাদের ফার্স্ট হাফ শেষ হয়। প্রত্যেকটা শত্রুকে মেরে সে হয়ে যায় গ্যাংস্টার তুফান। এত শক্তিধর ব্যক্তি হয় যে তার কথায় সরকার ওঠানামা করে। তাই তুফানকে আটকানোর জন্য স্ক্রিনে এন্ট্রি হয় সিআইডি আকরামের। সিআইডি আকরামের এন্ট্রি হওয়ার পর সিনেমা হলে একটা কমেডি ভাইব ক্রিয়েট হয়। তো আকরাম তুফানের রাজত্ব ধ্বংস করতে পারবে কি না সেটা জানার জন্য হলেও আপনাকে হলে যেতে হবে। সব কিছু মিলে যারা অভিনয় করেছে, যেমন মিমি চক্রবর্তী, নাবিলা, শাকিব খান, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর এবং কিছু কলকাতার অভিনেতা, এরা সবাই অনেক ভালো অভিনয় করেছে এই তুফান সিনেমায়। তুফানের সাথে সাইড ক্যারেক্টারগুলো একেবারে গ্যাংস্টার মনে হচ্ছিল। প্রত্যেকটা সিনেই আলাদা আলাদা বিজিএম ছিল এবং সেগুলো গল্পের সাথে অনেক ভালোভাবে ম্যাচ করে। সিনেমার কালার গ্রেডিং একেবারে পারফেক্ট ছিল। তুফানের টিজার এবং ট্রেলার যেটা প্রমিস করে সেটাই এই সিনেমায় ডেলিভার করা হয়। এই সিনেমার একটা অ্যাকশন সিনে ওয়ান টেক শট নেওয়া হয়েছে এবং এই ওয়ান টেক শটটি ছিল প্রায় 5 মিনিটের মতো, যেখানে শাকিব খানের অভিনয় এবং ক্যামেরা অ্যাঙ্গেল দুইটাই ছিল একেবারে দুর্দান্ত। তো এবার আসি স্পয়লার অ্যালার্টে। যারা যারা এই সিনেমাটি দেখেননি তারা সিনেমাটি দেখার পরে এই রিভিউটি দেখবেন। সবার শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটা বাংলা সিনেমায় সচরাচর দেখা যায় না। পোস্ট ক্রেডিট সিনটি যখন চালু হয় পুরা হল সেই সময় তুফান ধ্বনিতে কেঁপে উঠেছিল। তুফানের পার্ট 2 আসতে চলেছে এবং সেখানে তাকে দেখা যাবে চঞ্চল চৌধুরীর সাথে। বাংলাদেশের সেরা অ্যাকশন সিনেমা এই তুফান। ভেবেছেন তুফান 2তে যখন চঞ্চল চৌধুরী এবং শাকিব খান একসাথে থাকবে তখন সিনেমা হলের ভাইবটা কীরকম হবে? এরকম সিনেমা বাংলাদেশে রেগুলার রিলিজ পেলে হল সংখ্যাও আরও অনেক পরিমাণে বাড়বে এবং আমি বাংলা সিনেমা দেখি সেটাও দর্শক গর্বের সহিত বলতে পারবে। ওভারঅল তুফান সিনেমাটা বাংলাদেশের এখন পর্যন্ত সেরা সিনেমা এবং বক্স অফিসে আসলেই তুফান আনতে চলেছে শাকিব খান। এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন, কারণ ছোট স্ক্রিনে সেই মজাটা পাবেন না যেটা বড় স্ক্রিনে হাউসফুল দর্শকদের সাথে পাবেন। কারা কারা তুফান সিনেমাটা দেখেছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।